আমার কাছে একটা জিনিস আছে, এটাকে বলা হলো সিড মডুলার ট্রে। এই সাইজের এবং 72টা খোপ আছে এটার ভিতরে। এটার ভিতরে আমরা সিড লাগাবো। এটার ভিতরে না লাগায় ডাইরেক্ট মাটিতে ফেলে দিচ্ছি না কেন? দুইটা কারণ। প্রথম কারণ হলো বাইরের ওয়েদার এখনো ভালো না, এখন ফেব্রুয়ারি মাস, সো ঠান্ডার দেশে যারা থাকেন তাদের স্পেসিফিক প্রবলেম যে বাইরে যদি এখন আমি সিড লাগাই, সিড জার্মিনেট করবে না বা সিড থেকে গাছ বের হবে না, তার কারণ বাইরের টেম্পারেচার ভালো না। বাট আমি যদি এই মডুলার ট্রের ভিতর লাগাই, মডুলার ট্রেটা ঘরের ভিতরে রাখি, বাইরের থেকে ঘরের টেম্পারেচার যেহেতু 10-15 ডিগ্রি বেশি, চান্স আছে বেশিরভাগ সিড ঘরের ভিতরে জার্মিনেট করবে যদি এটার ভিতরে রাখি। সো ঘরের ভিতরেও কিছু কিছু সিড জার্মিনেট নাও করতে পারে, বাট জেনারেলি বলতেছি এটার ভিতরে যদি লাগাই তাহলে ঘরের ভিতরে জার্মিনেট করার চান্স একটু বেশি। এটা কিন্তু আমরা নর্মাল মাটি দিয়েও ভরতে পারি, বাট নর্মাল মাটি দিয়ে আমরা ভরবো না, আমরা সিড কম্পোস্ট বলে একটা জিনিস আছে ওইটা দিয়ে এটা ভরবো। তার কারণ সিড কম্পোস্ট এক ধরনের মাটি, বাট এই মাটির স্পেশালিটি হইলো এই মাটির ভিতরে নিউট্রিয়েন্ট কম থাকে এবং মাটির ঘনত্ব খুব কম থাকে। সো মাটি খুব মিহি টাইপ মাটি হয়। মিহি টাইপ মাটি কেন লাগবে? কারণ সিড মাটি ভেদ করে উপরে উঠবে। কিছু সিড আছে যেগুলার ফলার জন্য, যেগুলো জার্মিনেট হওয়ার জন্য লাইট লাগে, ওগুলো যদি আপনি মাটির খুব গভীরে যদি লাগায় ফেলেন তাহলে ওগুলা কিন্তু কখনো বের হবে না, কারণ ওগুলার হওয়ার জন্য লাইট লাগে। একটা এক্সাম্পল আমি দিতে পারি আপনাদের, লেটুস। আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি, এটা একটা রুল অফ থাম, সো এটা আপনি সবসময় মাথায় রাখতে পারেন। যেই সিড যত বড় সেই সিড তত গভীরে লাগানো যায়, যেই সিড যত ছোট সেই সিড সাধারণত তত উপরে লাগাইতে হয়। এটার কারণ কি? এটার কারণ হলো বড় সিডের পাওয়ার একটু বেশি হয়, সো ওরা অনেক গভীর থেকেও ফেরে ফুরে বের হতে পারে। বাট ছোট সিড থেকে যে গাছগুলো হয় সেগুলোর সাধারণত কাণ্ড এত পাওয়ারফুল হয় না।